এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ইসলাম কবুল করেননি। তিনি একদিন ছুটেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে। পথিমধ্যে তিনি জানতে পেলেন তার বোন ও ভগ্নিপতি ইসলাম কবুল করেছে। তিনি ছুটে চললেন তার বোন ও ভগ্নিপতিকে শায়েস্তা করতে। তাদের বাড়িতে গিয়ে তিনি শুনতে পেলেন তার বোন এবং ভগ্নিপতি একটি কালাম তিলাওয়াত করছে। সেই কালাম শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্তব্ধ হয়ে গেলেন। তিনি ভাবলেন, এ কোন কালাম? এ তো কোনো মানুষের কালাম হতে পারে না। তিনি সেই কালাম পড়লেন এবং বুঝলেন এ কালাম কোনো মানুষের নয়, স্বয়ং রাব্বুল আলামিনের কালাম। সিদ্ধান্ত পরিবর্তন করলেন। নাঙা তরবারি হাতে তিনি ছুটে গেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদমুবারকের সামনে নাঙা তরবারি রেখে তিনি তাওহীদের আলোতে উদ্ভাসিত হলেন। কণ্ঠে উচ্চারণ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল কোরআনের সম্মোহনী শক্তিতে হযরত ওমর তাওহীদের আলোতে উদ্ভাসিত হয়েছিলেন। সেদিন যেমন আল কোরআনের সম্মোহনী শক্তি ছিল, আজও তেমনি আছে, এমনই থাকবে কিয়ামত পর্যন্ত। আল কোরআনের সম্মোহনী শক্তিতে প্রতিনিয়ত হাজারো লাখো মানুষ ইসলামের আলোতে উদ্ভাসিত হচ্ছে। সেই আল কোরআনুল করিমের তেলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2022-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, সেভয় আইসক্রিম ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এছাড়াও রয়েছে সবুজপত্র পাবলিকেশনস, লেপি ভ্যালি ও রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ। আমরা খুঁজছি 2022-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ, 2 লক্ষ ও 1 লক্ষ টাকা পুরস্কার। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে 50,000 টাকা করে পুরস্কার। এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট। বাকি সকল প্রতিযোগীর জন্য কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে রয়েছে 10,000 টাকা করে পুরস্কার। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শাইখ আব্দুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র জনাব মোহাম্মদ আতিকুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পূর্বে আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক পবিত্র কোরআনের একটি আয়াত তিলাওয়াত করবেন। সেই আয়াতটি যে পৃষ্ঠায় রয়েছে তার পূর্বের পৃষ্ঠার শুরু থেকে প্রতিযোগীকে তিলাওয়াত করতে হবে। দ্বিতীয় আরেকটি প্রশ্ন করা হবে, মানে আরেকটি আয়াত তিলাওয়াত করা হবে। সেই আয়াতটি কোন পাড়ায় এবং কোন পৃষ্ঠায় রয়েছে তা প্রতিযোগীকে উল্লেখ করতে হবে। প্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি ওবায়দুল্লাহকে, কুমিল্লার প্রতিযোগী হাফেজ মোহাম্মদ ওবায়দুল্লাহ। এসো শান্তির মোহনায়, জীবনকে রাঙাতে ফুলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وهو الذي مرج البحرين هذا عذب فرات وهذا ملح أجاج بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم ولا يأتونك بمثل إلا جئناك بالحق وأحسن تفسيرا الذين يحشرون على وجوههم إلى جهنم أولئك شر مكانا وأضل سبيلا ولقد آتينا موسى الكتاب وجعلنا معه أخاه هارون وزيرا فقلنا اذهبا إلى القوم الذين كذبوا بآياتنا فدمرناهم تدميرا وقوم نوح لما كذبوا الرسل وجعلناهم للناس آية وقوم نوح لما كذبوا الرسل وقوم نوح لما كذبوا الرسل أغرقناهم وجعلناهم للناس آية وأعتدنا للظالمين عذابا أليما وعادا وثمود وأصحاب الرس وقرونا بين ذلك كثيرا وكلا ضربنا له الأمثال وكلا تبرنا تتبيرا ولقد أتوا على القرية التي أمطرت مطر السوء أفلم يكونوا يرونها بل كانوا لا يرجون نشورا وإذا رأوك إن يتخذونك إلا هزوا أهذا الذي بعث الله رسولا إن كاد ليضلنا عن آلهتنا لولا أن صبرنا عليها وسوف يعلمون حين يرون العذاب من أضل سبيلا حسبك أعوذ بالله من الشيطان الرجيم إن الذين يجادلون في آيات الله بغير سلطان أتاهم 24 পারা 12 পৃষ্ঠা মাশাআল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ ফিক ওবায়দুল্লাহর আজকের পারফরমেন্স কেমন ছিল ওস্তাদজির কাছ থেকে জেনে আসি। সব মিলে ভালোই তেলাওয়াত করছে, কিন্তু একটি জায়গায় হুসুট খেয়ে গেছে, দুইবার দৌড়াইতে হয়েছে। আলহামদুলিল্লাহ, তাও বলে দিতে হয় নাই, লোকমা লাগে নাই। আলহামদুলিল্লাহ, তুমি এগিয়ে যাও। মোহতারাম হাফেজ মাওলানা আবু ইউসুফ, তোমার তেলাওয়াত আমার কাছে অনেক ভালো লাগলো। আর তুমি এগিয়ে যাও, মন খারাপ করার কোনো কারণ নেই, এখনো রেজাল্ট হয় নাই। আমি স্পেশালি আমাদের মেয়র মহোদয়কে ধন্যবাদ দিচ্ছি। স্যার, এই প্রোগ্রামটির 14 বছর, এর ভিতরে আমার জানা মতে 13টি বছরই আপনি উপস্থিত হয়েছেন। সেই জন্য কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি স্যার। সম্মানিত বিচারক কারি জহিরুল ইসলাম, আপনার কাছে কেমন লেগেছে ওবায়দুল্লাহর আজকের পারফরমেন্স? ওবায়দুল্লাহ আজকে কিছুটা ঘাবড়ে গিয়েছে, যার কারণে তেলাওয়াত আসলে আমরা যেরকম আশা করেছিলাম তার চেয়ে কিছুটা কম পেয়েছি। তবে মন খারাপের কি আছে এখানে, সামনের দিকে এগিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোরআনের জগতে একজন বিশ্বমানের স্টার হিসেবে কবুল করুক।
মাননীয় মেয়র মহোদয়, আমি ওবায়দুল্লাহকে অনেক অনেক অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এত সুন্দর কোরআন পাঠ করলো আমার ছোট্ট ভাইটা ওবায়দুল্লাহ। আমি মনে করি এরকম ওবায়দুল্লাহর মতন আরও যারা আছেন এখানে সবাই অনেক ভালো করবে। কোরআনকে বুকে ধারণ করলে অবশ্যই রাব্বুল আলামিন তাদেরকে অনেক অনেক উঁচু মাকামে নিয়ে যাবে ইনশাল্লাহ। তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। ফলাফল এখনো অনেক বাকি, দেখা যাক কি হয়। তোমার জন্য দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2022-এ। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি। শীর্ষস্থান বিজয়ীর জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর ওস্তাদদের জন্য রয়েছে পিএইচপি অটোমোবাইলসের পক্ষ থেকে 3টি আকর্ষণীয় পিএইচপি মোটরসাইকেল। পরবর্তী প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি ফেনীর রাশিদ আহমদকে। হাফেজ রাশিদ আহমদ। শান্তির মোহনা। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রশিদ আহমদ, আজকের প্রশ্নের নিয়ম জানো তো? জি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। فالذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة ورزق كريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يدافع عن الذين آمنوا. إن الله لا يحب كل خوان كفور. أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير. الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا ولينصرن الله من ينصره إن الله لقوي عزيز. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. وإن يكذبوك فقد كذبت قبلهم قوم نوح وعاد وثمود وقوم إبراهيم وقوم لوط وأصحاب مدين وكذب موسى فأمليت للكافرين ثم أخذتهم فكيف كان نكير. فكأين من قرية أهلكناها وهي ظالمة
وهي ظالمة فهي خاوية على عروشها وبئر معطلة وقصر مشيد حسبك. صدق الله مولانا العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. قالت يا ويلتى أألد وأنا عجوز وهذا بعلي شيخا. 12 পারা 10 পৃষ্ঠা। 12 পারার 12 পারার 8 পৃষ্ঠা। আচ্ছা, হাসবুক। সাদাকাল্লাহুল আযীম। রশিদ আহমদ প্রচণ্ড আত্মবিশ্বাসী একজন প্রতিযোগী। তার আজকের পারফরমেন্স কেমন হলো ওস্তাদজির কাছ থেকে জেনে আসি। আল্লাহ তাআলা রশিদ আহমদকে আল্লাহর কোরআনের একজন মুহাক্কিক হাফেজ আলেম হিসেবে আল্লাহ কবুল করেন। খুব সুন্দর তেলাওয়াত করেছে আলহামদুলিল্লাহ। রশিদ আহমদ, তোমার বাড়ি কোথায়? ফেনী। কতদিনে হিফজ করলা? 7 মাস। 7 মাসে কোরআনুল কারীম হিফজ করেছেন। কি বলবো তোমাদের ব্যাপারে, আমাদের আসলে কোনো ভাষা নেই, শুধু তোমাদের জন্য দোয়া এবং দোয়া। মাশাল্লাহ, তার কি কণ্ঠ, তার কি গুন্না, তার যে মাখরাজ, তার যে মদ, যে সে টান যে দিল, এগুলো মাশাল্লাহ। এগুলো কিন্তু আমি শিখেছি আমার মাদ্রাসায় গিয়ে। আমি যখন দেখি যে আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা মাদ্রাসায় গিয়ে সকালবেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, তারপরে তারা ফরজ নামাজ পড়ে, তারা সবাই কোরআন পাঠ করতে শুরু করে দেয়, ওটি আরেকটি দুনিয়া। আমার বাবা চেয়েছিলেন আমাকে মাদ্রাসা ভর্তি করার জন্য, এবং আমি 2-3 মাস কিন্তু মাদ্রাসায় ভর্তি ছিলাম। পরে আমার ভাইরা, আমার ভাই বোনরা, যেহেতু আমি আমার পরিবারের মধ্যে আমরা 11 ভাই বোনের মধ্যে আমি সবচেয়ে ছোট, ওনারা এটাকে তারা গ্রহণ করে নাই। কিন্তু আমার সেই ইচ্ছাটা, আমার বাবা আমার মা খুবই পরেশগার ছিলেন, মাশাআল্লাহ। সেইভাবে আমি চিন্তা করলাম না, একটা যদি দিনের প্রতিষ্ঠান করা যায়, ইসলামকে প্রতিষ্ঠিত করতে গেলে কিন্তু প্রত্যেক ঘরে ঘরে এ দিনের দাওয়াত দিতে হবে। সাদগায়ে জারিয়ার জন্য প্রতিষ্ঠান করা। অবশ্যই এটা তো আসছে, কিন্তু ওখানে গেলে যে মনটা ভালো হয়ে যায়, এবং বাচ্চাদের যে কোরআনের যে তেলাওয়াত, যে আওয়াজ, ঠিক ওখানে গেলে ঝর্ণার পানি পড়লে যেরকম আওয়াজটা হয়, সবাই যখন একসাথে যখন কোরআন যখন পড়ে, আলহামদুলিল্লাহ, এটা কোনোভাবেই ভোলা যায় না। আমরাও দোয়া করি আল্লাহ আপনার এই দিনের সকল কার্যক্রমগুলো কবুল করুক। রশিদ আহমদ, ভালো একটা অবস্থান তুমি গ্রহণ করো কোরআনের মাধ্যমে, সেই দোয়াই করছি। রশিদ আহমদ, বেশ সাফল্যের সাথে তুমি অতিক্রম করেছো। তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসো শান্তির মোহনা। এবারের প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি সিলেটের প্রতিযোগী মাশরাফি বিন আব্দুল বাসিতকে। হাফেজ মাশরাফি বিন আব্দুল বাসিত। এসো শান্তির মোহনা। জীবনকে রাঙা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويدرأ عنها العذاب أن تشهد 4 شهادات بالله أن تشهد 4 شهادات بالله إنه لمن الكاذبين.
والخامسة أن غضب الله عليها إن كان من الصادقين ولولا فضل الله عليكم ورحمته وأن الله تواب حكيم إن الذين جاءوا بالإفك عصبة منكم لا تحسبوه شرا لكم بل هو خير لكم لكل امرئ منهم ما اكتسب من الإثم والذي تولى كبره منهم له عذاب عظيم لولا إذ سمعتموه ظن المؤمنون والمؤمنات بأنفسهم خيرا وقالوا هذا إفك مبين لولا جاءوا عليه بأربعة شهداء فإذ لم يأتوا بالشهداء فأولئك عند الله هم الكاذبون ولولا فضل الله عليكم ورحمته في الدنيا والآخرة لمسكم فيما أفضتم فيه عذاب عظيم حسبك صدق الله العظيم صدق الله العظيم أعوذ بالله من الشيطان الرجيم وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল আ'রাফ মাশাআল্লাহ মারহাবা জাযাকুমুল্লাহ খাইর। মাশরাফি বিন আব্দুল বাসিত যখন তিলাওয়াত করছিল এই পুরো সেটে স্নিগ্ধতা কোমলতার আবহ ছড়িয়ে পড়ছিল কারি জহিরুল ইসলাম। অত্যন্ত চমৎকারভাবে সে আজকের প্রশ্নের উত্তর দিয়েছে, তেলাওয়াত আজকে ভালো করেছে। একটু চিন্তিত মনে হয়েছিল, তো চিন্তিত হলেও শেষ পর্যন্ত সে সাকসেস হয়েছে আলহামদুলিল্লাহ। তুমি আরও চেষ্টা করবে যেন চূড়ান্ত পর্যায়ে তুমি যেতে পারো। হাফেজ মাওলানা আবু ইউসুফ। মাশাআল্লাহ, মাশরাফি চমৎকার তেলাওয়াত। বিগত দিনও তার পারফরমেন্স ভালো ছিল, আজকেও তার ব্যতিক্রম নয়। অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ। তোমার ওস্তাদের জন্য শুভকামনা, এগিয়ে যাও। প্রিয় দর্শক, এবারে আমরা মতামত দিচ্ছি ওস্তাদজির। তার সবচেয়ে বড় শুকরিয়া, বড় গুণ হলো সে এই পর্যন্ত যতগুলি পর্ব অতিবাহিত করে আসছে, কত তার মিস্টেক হয় নাই কোনো একটি প্রশ্নে। আলহামদুলিল্লাহ, এটাই সবচেয়ে তার বড় সিফাত গুণ। আল্লাহ তোমাকে কবুল করুন, শেষ পর্যন্ত গন্তব্য স্থানে যেন পৌঁছতে পারো, এই দোয়া রইল। মাননীয় মেয়র মহোদয়। আমাদের সেই ছোট্ট ভাইটি আব্দুল বাসেক, মার্শাল্লাহ, সে পারাও বলল, পৃষ্ঠাও বলল এবং সাথে সাথে সূরার নামটাও বলল। মার্শাল্লাহ, এই জন্য আমি বলেছি যে সে কিন্তু কোরআনকে বুকে ধারণ করে ফেলেছে। তার বুকের ভিতরে কোরআন কিন্তু আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। মাশরাফি, তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল আমার পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক বেশি সফল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।
হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনিন্দ্য সুন্দর আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2022-এ। এবার ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। পরবর্তী প্রতিযোগী হিসাবে মঞ্চে আসছে নেত্রকোনা জেলার একজন মেধাবী প্রতিযোগী জাকারিয়া, হাফেজ জাকারিয়া। এসো শান্তির মোহনা। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا داود وسليمان علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن عصوك فقل إني بريء مما تعملون وتوكل على العزيز الرحيم الذي يراك حين تقوم وتقلبك في الساجدين إنه هو السميع العليم. هل أنبئكم على من تنزل الشياطين؟ تنزل على كل أفاك أثيم يلقون السمع وأكثرهم كاذبون والشعراء يتبعهم الغاوون. ألم تر أنهم في كل واد يهيمون وأنهم يقولون ما لا يفعلون إلا الذين آمنوا وعملوا الصالحات وذكروا الله كثيرا وانتصروا من بعد ما ظلموا وسيعلم الذين ظلموا أي منقلب ينقلبون. بسم الله الرحمن الرحيم. طاسين تلك آيات القرآن وكتاب مبين هدى وبشرى للمؤمنين الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون. إن الذين لا يؤمنون بالآخرة زينا لهم أعمالهم فهم يعمهون. حسبك. أعوذ بالله من الشيطان الرجيم. جهنم يصلونها فبئس المهاد. تشبه 15 নম্বর পৃষ্ঠায় সূরাতুস সাদ। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। অন্য এক জগতে হারিয়ে গিয়েছিলাম প্রিয় দর্শক।
মনে হচ্ছিল আমি যেন শুনছিলাম কারি ইব্রাহিম সাহেবের কণ্ঠে পবিত্র কালামুল্লাহ শরীফের তিলাওয়াত। এটা আমার মত। সম্মানিত বিচারক হাফিজ মাওলানা আবু ইউসুফ, আপনার মত কি? যে সেই নেত্রকোনা জামালুল কোরআন মাদ্রাসার ছাত্র, আমি এর আগেও তোমার মাদ্রাসা এবং পরিচালকের প্রশংসা করছি, আজকেও প্রশংসা করছি যে প্রতি বছরই যে একটি অবদান, একটি স্থান কিন্তু তারা এই প্রতিযোগিতায় জায়গা করে নেই। সেই জন্য তোমার জন্য শুভকামনা এবং এগিয়ে যাও, দোয়া রইল। আমি বলতে পারি যে এই যে 14 বৎসর প্রতিভার সন্ধান পিএইচপি কোরআনের আলো, এটি কিন্তু সারা বিশ্বে এটা কিন্তু ছড়িয়ে গেছে। এটা কিন্তু 14 বছর আগে চিন্তা করতে পারি নাই, কল্পনাও করতে পারি নাই, কিন্তু এটি এখন বিশেষ করে রমজানের সময় এর আগের মুহূর্তে, অর্থাৎ ইফতারের আগের মুহূর্তে কিন্তু সবাই কিন্তু এটা শুনে। যারা যারা এই ধরনের প্রোগ্রামকে স্পন্সর করছেন, আলহামদুলিল্লাহ, তাদেরকে অবশ্যই তারা এই দুনিয়াতেও ফল পাবে, আখেরাতেও তারা ফল পাবে ইনশাল্লাহ। আমি এটা বিশ্বাস। এগিয়ে যাও, এবং আমি সুন্দর উপস্থাপনা যে করছে তাকে অনেক ধন্যবাদ এই সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য। ধন্যবাদ সকলকে। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি মেয়র মহোদয়কে। আলহামদুলিল্লাহ, রহমতের বরকতের মাস তুমি তেলাওয়াত করছো, অমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমার মতো তেলাওয়াতকারী প্রতিটি ঘরে ঘরে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেন, তাহলে আরও ভালো লাগবে, আরও বেশি বেশি রহমতের ভাগিদার আমরা হতে পারবো। আল্লাহ তাআলা তোমাকে কবুল করুন। জাকারিয়ার তেলাওয়াত শুনে মন্তব্য করছিলেন যে মরহুম কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির মানে তেলাওয়াতের সাথে তার তেলাওয়াতের সুরের একটা মিল আছে। হযরত যখন তেলাওয়াত করতেন সমস্ত কিছু স্তব্ধ হয়ে যেত। হ্যাঁ, নদীতে বসে যখন তেলাওয়াত করতেন, নৌকাতে বসে সাগরের সমুদ্রের মাছ লাফায় নৌকাতে উঠতো। মানে তেলাওয়াতের মধ্যে এত আকর্ষণ, এত আসর ছিল। তার তেলাওয়াতের মধ্যে এরকম একটা আকর্ষণ আছে, আলহামদুলিল্লাহ, আসর আছে, শুনতে মনে চায়। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তুমি একটির পর একটি পর্ব পেরিয়ে যাচ্ছ সাফল্যের সাথে। আজও আশা করছি তুমি ভালো করবে ইনশাআল্লাহ। তোমার জন্য অনেক দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে ডেকে নিচ্ছি, আব্দুল্লাহ আল মারুফ। নরসিংদীর প্রতিযোগী হাফেজ আব্দুল্লাহ আল মারুফ। এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وَكُلًّا نَّقُصُّ عَلَيْكَ مِنْ أَنبَاءِ الرُّسُلِ مَا نُثَبِّتُ بِهِ فُؤَادَكَ. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا تك في مرية مما يعبد هؤلاء ما يعبدون إلا كما يعبد آباؤهم من قبل وإنا لموفوهم نصيبهم غير منقوص. ولقد آتينا موسى الكتاب فاختلف فيه ولولا كلمة سبقت من ربك لقضي بينهم وإنهم لفي شك منه مريب. وإن كلا لما ليوفينهم ربك أعمالهم إنه بما يعملون خبير. فاستقم كما أمرت ومن
معك ولا تطغوا إنه بما تعملون بصير ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين واصبر فإن الله لا يضيع أجر المحسنين فلولا كان من القرون من قبلكم أولو بقية ينهون عن الفساد في الأرض إلا قليلا ممن أنجينا منهم واتبع الذين ظلموا ما أترفوا فيه وكانوا مجرمين حسبك ما شاء الله أعوذ بالله من الشيطان الرجيم لكل أمة جعلنا منسكا هم ناسكوه 17-19 পৃষ্ঠার ما شاء الله حياك الله بارك الله فيك সর্বশেষ প্রতিযোগী হিসাবে আব্দুল্লাহ আল মারুফ যে তিলাওয়াত করলো, নিশ্চয়ই আপনাদের হৃদয়কে অন্য এক জগতে নিয়ে গিয়েছিল তার তিলাওয়াতের ভক্ত আমিও একজন। আজকে তার পারফরমেন্স কেমন হলো উস্তাদজির কাছ থেকে জেনে আসি। অত্যন্ত চমৎকার তেলাওয়াত হয়েছে, হৃদয়গ্রাহী তেলাওয়াত। আলহামদুলিল্লাহ, এক এক ফুলের এক এক গ্রান সুবাস। আলহামদুলিল্লাহ, কি বলবো, এদের প্রত্যেকের তেলাওয়াতই কাকে কি বলবো। প্রত্যেকটা ছাত্রের সাথে আমার সম্পৃক্ততা আছে। আলহামদুলিল্লাহ, সবাই আমার পরিচিত, এরা সব আমার নাতি ছাত্র। আলহামদুলিল্লাহ, অনেক অনেক চমৎকার তেলাওয়াত হয়েছে তোমার। আরও পরিশ্রম করতে হবে। আর তোমার আরেকটা বদ অভ্যাস, সেটা হলো তুমি ভয় পেয়ে যাও। ভয় পাওয়া যাবে না। কেন? সবাই তোমার পরিচিত, সবাই। ঠিক আছে, ওস্তাদজিও তোমার পরিচিত। ওকে, এগিয়ে যাও। আব্দুল্লাহ আল মারুফের একজন উস্তাদ রয়েছেন দর্শক সারিতে, আমরা তাকেও ধন্যবাদ দিচ্ছি এবং সম্মানিত বিচারকরা যে পরামর্শ দিয়েছেন সেই পরামর্শ অনুযায়ী তাকে আপনি গাইড করবেন বলে আমরা আশা করছি। কি সুন্দরভাবে সাবলীল ভঙ্গিমাতে সে তার কোরআনের তেলাওয়াত করলেন। মাশাআল্লাহ, এখানে আমাদের সকলের মনের দাগ কেটেছে। হাফেজদেরকে আমি আমার অন্তরে ধন্যবাদ জানাচ্ছি। এনটিভির পরিবার যারা আছেন, এটার পিছনে কিন্তু অনেক কলা কৌশলীরা, সকলকে আমার অন্তরস্থল থেকে এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি আব্দুল্লাহ আল মারুফ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। সারা বিশ্বে এক অনন্য নজির স্থাপনকারী অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2022-এ। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসাবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসাবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, সেভয় ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এছাড়াও রয়েছে সবুজপত্র পাবলিকেশনস, লেপি ভ্যালি ও রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ। বিরতির আগে আমরা 5 প্রতিযোগীর কণ্ঠে চমৎকার চমৎকার তিলাওয়াত আমরা শুনেছি। ফলাফল ঘোষণার আগে আজকের এই 5 প্রতিযোগীকে ডেকে নিচ্ছি আমার পাশে। তোমরা আমার কাছে চলে এসো। সর্বোচ্চ নম্বর নিয়ে যে যাবে পরবর্তী রাউন্ডে, তার জন্য রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার।
আর যে বিদায় নেবে এই পর্ব থেকে তার জন্য রয়েছে আগরার পক্ষ থেকে একটি গিফট বক্স এবং কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে 10,000 টাকা মূল্যমানের চেক। ফলাফল ঘোষণার আগে আমি আজকের মাননীয় অতিথি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মোহাম্মদ আতিকুল ইসলাম সাহেবকে মঞ্চে নিয়ে আসার জন্য কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব আবু ইউসুফকে অনুরোধ জানাচ্ছি। সর্বোচ্চ নম্বর নিয়ে কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে নরসিংদীর প্রতিযোগী আব্দুল্লাহ আল মারুফ। আব্দুল্লাহ আল মারুফকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা পরবর্তী রাউন্ডে উঠে যাওয়ার জন্য। তার জন্য স্মার্ট সিনথেটিক কালার পেস্টের গিফট বক্সটি মঞ্চে নিয়ে আসছে আব্দুল্লাহ আল জায়েদ। আব্দুল্লাহ আল মারুফ, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে, অতএব তুমি তোমার আসন গ্রহণ করো। বাকি রয়ে গেল 4 জন। এই 4 জনের মধ্য থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে নেত্রকোনার প্রতিযোগী হাফেজ জাকারিয়া। হাফেজ জাকারিয়াকে অনেক অনেক অভিনন্দন, তুমি তোমার আসন গ্রহণ করো। সিলেটের প্রতিযোগী মাশরাফি বিন আব্দুল বাসিত, অনেকগুলো পর্ব তুমি পেরিয়ে এসেছো একটির পর একটি বেশ সাফল্যের সাথে। আজও তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে, অনেক অনেক শুভেচ্ছা মাশরাফি বিন আব্দুল বাসিতকে। বাকি রয়ে গেল 2 জন। আমার পাশে রয়েছে রাশিদ আহমদ এবং বামে রয়েছে কুমিল্লার প্রতিযোগী ওবায়দুল্লাহ। রাশিদ আহমদ অত্যন্ত স্মার্ট একজন প্রতিযোগী, ওবায়দুল্লাহ বেশ চৌকস। তারা দুজনই আপনাদের হৃদয়কে জয় করেছে বিগত পর্বগুলোতে। আজ রাশিদ আহমদ এবং ওবায়দুল্লাহর মধ্যে একজন বিদায় নেবে। কে বিদায় নিচ্ছে, রাশিদ আহমদ নাকি ওবায়দুল্লাহ? এই পর্ব থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে ফেনীর প্রতিযোগী রাশিদ আহমদ। অনেক অনেক অভিনন্দন রাশিদ আহমদকে পরের পর্বে চলে যাওয়ার জন্য, তোমাকে শুভেচ্ছা। আর কুমিল্লার প্রতিযোগী ওবায়দুল্লাহ, সত্যি খুব বেদনার, খুব দুঃখের। সে চমৎকার তেলাওয়াত করছিল। আজকে মহান রাব্বুল আলামিনের ইচ্ছায় সে একটু হোঁচট খাওয়ার কারণে এই পর্ব থেকে বিদায় নিল। আগুরার গিফট বক্স এবং কোরআনের আলো ফাউন্ডেশনের চেকটি মঞ্চে নিয়ে আসছে আব্দুল্লাহ আল জায়েদ ও কোরআনের আলো ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী। প্রিয় দর্শক, আপনাকে মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত বিচারকদের, ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিকে আমাদের মাঝে কষ্ট করে উপস্থিত হওয়ার জন্য। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি দর্শক সারিতে আসন গ্রহণকারী হাফেজদের উস্তাদদের জন্য। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2022 দেখার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন, শান্তি ও স্বস্তিতে রাখুন। এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।